আবার অন্য জায়গায় ইসলাম প্রচার করতে পাঠিয়ে দিলেন বা জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন, আমার স্বামী আর বাড়ি ঘুরে আসবে না, এই মৃত্যু ছেলেকেও দেখতে পাবে না। সেই জন্য যাওয়ার আগে বলছেন ওয়া'লামহু আন্নাহু কাদ মাতা, ওগো আমার স্বামী, ও আমার স্বামী, আপনি সেই ছেলের জন্য জামা কিনে নিয়েছেন, যেই ছেলের জন্য উৎকৃষ্ট মদিনার খেজুর কিনে নিয়েছেন, ওই ছেলেটা দুনিয়ায় নাই, ওই ছেলেটা মারা গেছে, ঘরের কোনায় শুইয়ে রাখা হয়েছে। আপনি মসজিদে যাওয়ার আগে ওই ছেলেটার একটু মুখখান দেখে যান। ছেলে মারা গেছে, এবার সত্য কথা বললেন যে এখন যদি স্বামী চলে যান হয়তো আবার ফিরবেন কিনা আর আমার ছেলেকে দেখতেও পাবেন কিনা। তিনি বললেন ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা আলামাতুহু আন্নাহু কাদ মাতা, স্ত্রীতে জানিয়ে দিল স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন মসজিদে নববীতে, স্ত্রী বলছেন আপনার মায়ের তিনি মারা গেছেন, ঘরের কোণাতে ঢেকে রেখেছে, আমি গোসল দিয়েছি, যেইভাবে মৃত্যুকে গোসল দেয় আমি কাপড় পরিয়েছি একাই, যেইভাবে মৃত্যুকে কাপড় পরায় আপনার দফন করার জন্য আপনার রেখেছি, আপনি ঘরের করে ছেলেটাকে দেখে গিয়ে মসজিদে যান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কবু ঘরের দিকে গেলেন, দেখছেন কাপড়টা উঠিয়ে দেখছেন সত্যি বাচ্চাকে কাপড় পরানো আছে, কাপড়ের দিকে মুখে দেখছেন কাপড়টার বাঁধন খুলে বাচ্চার কপালে একবার চুমা দিয়ে তিনি কান্না করতে শুরু করলেন। জোরে কান্না করছেন না, রহমতের পানি তার চোখ থেকে ঝরে ঝরে পড়ছে। স্ত্রীতে বলছে দিনদার স্ত্রী কেমন হবে, স্ত্রীতে বলছে স্বামী গো আপনি কেন কাঁদছেন, এই সন্তানটা জানেন না এটা জান্নাতের একটা পথ, জান্নাত যাওয়ার জন্য একটা জারিয়া হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন হে ওমা মিন ইমরাতিন তুকাদ্দিমু সালাসাতা ওয়ালাদিহা, এমন কোন মহিলা দুনিয়া আছো তিনটি বাচ্চা ছেলেকে যদি দুনিয়ার মধ্যে পিতা মাতা পিতা আছে, তিনটা ছেলে যদি পৃথিবী থেকে চলে গেছে হিজাবা মিনান নার, ওই তিনটি বাচ্চা ছেলে মা বাপকে জান্নাত দিয়ে যাবে, জাহান্নামের পর্দা হবে। আল্লাহ যদি ওই বাবাকে জাহান্নাম দিতে যায়, ওই তিনটি ছেলে ওই দুটি ছেলে একটি ছেলে জান্নাত জাহান্নামের দুই চৌকাঠ ধরে বলবে আমার আব্বা আমাকে জাহান্নাম দিতে দেব না, আমার আব্বা আমাকে জাহান্নাম দিতে দেব না, আমি এই দরজায় দাঁড়িয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার পিতামাকে জান্নাত যাওয়ার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই গেট ছেড়ব না। ওই বাচ্চারা মা বাপকে জান্নাতে নিয়ে যাবে। ওগো স্বামী আপনার মায়ের জন্য কাঁদছেন কেন, এই বাচ্চাটা আমাদের জান্নাত যাওয়ার রাস্তা হবে। স্ত্রীতে স্বামীকে এইভাবে বোঝাচ্ছে, এইভাবে সম্ভাষণ যাচ্ছে, অভিবাদন জানাচ্ছে, স্বামীর মনের মধ্যে প্রশান্তি এলো, স্বামী একটু খুশি মনে হলেন স্ত্রীর কথা শুনে। তারপর মুখটা ঢেকে দিলেন, মসজিদ নামাজ দিলেন, তিনি মসজিদ নামাজে গিয়ে বিশ্বনবীর সঙ্গে ফজরের নামাজ জামাতের সহিত পড়লেন। নামাজ যখন ফাল্লামা কাযা সালাতাহু, বিশ্বনবী যখন সমস্ত নামাজ শেষ করলেন, নামাজ সমাপ্ত করার পরে আদওয়ালাওয়াতিহি সাহাবাদের দিকে মুখমণ্ডল করে জিজ্ঞাসা করলেন তোমরা যারা বিলাসে ছিলে সফল ছিলে কি অবস্থায় ছিলে, তোমাদের কষ্ট হয়েছিল ইসলাম প্রচার করতে, তোমাদেরকে ব্যথা বেদনা হয়নি, কি অবস্থায় ছিলে, আর বাড়িতে এসে তোমরা কি আনন্দ পেলে। সঙ্গে সঙ্গে আদওয়ালা আবু তালহা বিশ্বনবীকে তিনি তার বাড়ির খবরটি দিলেন। বিমা কানা ফিহিমা, স্বামী স্ত্রীর মধ্যে যা ঘটনা ঘটেছে, মৃত্যু ছেলেকে ঘরের মধ্যে ঢেকে রেখে স্ত্রীকে স্বামীর সঙ্গে কিভাবে আনন্দ করেছে, স্বামীর মনোরঞ্জন করেছে, স্বামীর মনের মধ্যে তৃপ্তি দেখিয়ে দিয়েছে, স্বামীর মনের মধ্যে উৎফুল্লতা দেখিয়ে দিয়েছে, এই ঘটনা যখন বিশ্ব নবীর সামনে বলা হলো আর এই কথা বলা হলো নবী গো এই ছেলেটা এই আমার স্ত্রীর মৃত্যু ছেলেকে ঢেকে রেখে আমার সঙ্গে শারীরিক মিলন করেছে, দৈহিক মিলন করেছে, আমাদের স্বামী স্ত্রীর যৌন মিলন হয়েছে, সম্পর্ক হয়েছে। বিশ্ব নবী ওই নামাজের পাটিতে বসে বসে বলে বিশ্ব নবী ওই নামাজের পাটিতে বসে বললেন বলে আবু তালহা তোমাদের রাতে যে আনন্দ হয়েছে, যে খুশি হয়েছে, আল্লাহ যেন তোমাদের দুজনের এই মিলন মোহনে বরকত দান করে, তোমাদের আল্লাহ যেন একটি ছেলের পরিবর্তে আল্লাহ তোমার ঘরে ঘরে একাধিক সন্তান দান করে। বিশ্ব যখন
এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে একজন আনসারী সাহাবী আবু ইয়াজিদ রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাকাদ রাআইতু লাহুমা তিসআতা আওলাদিন কুল্লুহুম কাদ আল কুরআন। তিনি বলছেন আমি বিশ্বনবীর এই দোয়ার পরে আমি নিজে দেখেছি এই আবু তালহা আর উম্মু সুলাইমের ওই রাতের মিলনে তাদের পেট থেকে উম্মু শরীফের থেকে 9টি বাচ্চা জন্ম নিয়েছিল কুল্লুহুম কাদ আল কুরআন। ওই সন্তান দুটি পরবর্তীতে ওই সন্তান 9টি সন্তান পরবর্তীতে কোরআনের ভাষ্যকার হয়েছিল, কোরআনে হাফেজ হয়েছিল, কোরআনের মুফাসসির হয়েছিল। শুধুমাত্র একটি জিন্দার স্ত্রী যদি কারো বাড়িতে থাকে এইরকম বাড়িটা সুখের সংসার তৈরি হয়। ঈশ্বরী বললেন আবু তালহার স্ত্রীর মতো যদি পৃথিবীর মধ্যে কোনো নারী তৈরি হয়ে যায় নিজের কষ্টকে দূর করে দিয়ে স্বামীর মনকে সান্ত্বনা দেয়, এই স্ত্রীটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্ত্রী। ভাইয়েরা বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন দিনদার স্ত্রী কাকে বলে, সতী সাবিত্রী স্ত্রী কাকে বলে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1857। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 283টি হাদিস বর্ণনা করেছেন। আবু উমামা বাহিলী বিশ্বনবীর কাছ থেকে 283টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে সুনানে ইবনে মাজাহ 1857 নম্বর হাদিস। তিনি বলেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলেছেন ওরে পৃথিবীর মানুষেরা, ওরে তোমরা শুনে রাখো, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীতে যেই পুরুষ হোক নারী হোক ছেলে হোক বা মেয়ে হোক তারা যদি আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, আল্লাহর ভয় মনের মধ্যে তৈরি করতে পেরেছে, ওই ব্যক্তির আর পৃথিবীতে কোনো জিনিসের দরকার নাই, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তো বলেন মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি। মুমিন ব্যক্তিরা আল্লাহ ভীতি অর্জনের পরে আর কোনো জিনিসের প্রয়োজন হয় না, কোনো জিনিসের উপকৃত হওয়ার প্রয়োজন হয় না, শুধু আল্লাহর ভয় হলেই তারা জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন কিন্তু খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহাতিন, যেই পুরুষ আল্লাহ ভীতি অর্জন করলো, করার পরে দ্বিতীয় জিনিস থেকে সবচাইতে উপকৃত হয় সেটা হচ্ছে সে যদি দিনদার স্ত্রী পৃথিবীর মধ্যে অর্জন করতে পারে। 5 ওয়াক্তের নামাজি, সতী সাবিত্রী স্ত্রী, পর্দাশীলা স্ত্রী দুনিয়ার মধ্যে তৈরি করতে পারে, এই স্ত্রীটা তার জীবনে সমস্ত জিনিসকে পরিবর্তন করে দেবে, মনের মধ্যে প্রশান্তি এনে দিবে, শরীরের মধ্যে শান্তি এনে দিবে। এইরকম দিনদার স্ত্রী পৃথিবীর মধ্যে যদি এনে দেয় তাহলে জানতে হবে ওই বাড়ি, ওই স্বামীর ঘর সবচেয়ে আনন্দের ঘর। বিশ্বনবী বলেন দিনদার স্ত্রীদের 4টা গুণ, এক এক করে বলছি শুনে রাখুন। আমি হাদিসের তরজমা করছি। বিশ্বনবী বললেন ইদা আমারাহা আতাআতুহু, স্বামী যদি স্ত্রীকে কোনো জিনিসের নির্দেশ দেয়, নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, দিয়ে তার ইসলামের যে কোনো নিয়মকানুন মানতে বলে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীতে আতাআতুহু সঙ্গে সঙ্গে সেটা মান্য করে নেবে, স্বামীর কথা মান্য করবে। স্বামী যদি ইসলামের কথা বলে সেই কথা মেনে নেবে। এই স্ত্রী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্ত্রী, সবচেয়ে আদর্শবান স্ত্রী। এই স্ত্রী দিনদার স্ত্রী, এই স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই তারা জান্নাতে যাবে। 2 নম্বর নবী বললেন ওই আনাদা ইলাইহা, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, বাইরে থাকে, কলকাতায় থাকে, শিলিগুড়িতে থাকে, গুজরাটে থাকে, সুরাটে থাকে, দিল্লিতে থাকে, বোম্বাইতে থাকে, সৌদি আরবে থাকে, কর্ম করে স্বামী বাড়ি এলো, 1 বছর পর, 2 বছর পর, 2 মাস পর, 1 মাস পর বাড়িতে এলো, বাড়িতে যখন ঢুকছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, দরজায় এসে স্ত্রীতে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সম্ভাষণ জানাবে, অভিবাদন জানাবে, দোয়ার মাধ্যমে স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে। বিশ্বনবী বললেন স্বামী যেমন বাড়িতে ঢুকবে সঙ্গে সঙ্গে
স্বামীর মনে আনন্দ দিবে। এই স্ত্রীটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে চাইতে ভালো স্ত্রী। স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্বামীকে এমন কোন কৌশলে স্বামীর মুখে হাসি এনে দিবে। স্বামীর জীবনে খায়নি, কষ্ট পেয়েছে, রাস্তাঘাটে শহরিতে কত কষ্ট পেয়েছে, টাকা পয়সা তার নষ্ট হয়ে গেছে, কষ্ট পেয়েছে, কিন্তু দিনদার স্ত্রী যদি বাড়তে থাকে ওই স্ত্রীর কাছে কত শান্তি পাবে। বিষ্ণু বলেন এই স্ত্রীটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর নেককার বিবি, সবথেকে আল্লাহর দিনদার স্ত্রী। ভাইরা বন্ধুরা আমার, অতঃপর বিষ্ণু বলেন 3 নম্বর গুণের স্ত্রী হচ্ছে ওয়াইন আকসামা আলাইহা, যদি স্বামীতে স্ত্রীকে বলে আমি কারণকে শুনলাম যে তুমি পর্দা করো না, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, কথা আমার কথাকে উপেক্ষা করে চলো, আমার কথাকে মানো না, এরকম শুনলাম, তুমি কি বাড়ির বাইরে ঘুরে বেড়াও? স্ত্রী বলছে সঙ্গে সঙ্গে আবার রাখো, আমি আল্লাহর কসম করে বলছি আগামীকাল থেকে আর বাইরে যাব না, আপনি যা বলবেন এই নির্দেশ মতো আমি বাড়ির মধ্যে সংরক্ষিত থাকবো। এই কথা যদি স্ত্রীরা স্বামীর কসমের জবে যদি সেটা পূরণ করে আর বলে আমি আগামীকাল থেকে নিজে শুদ্ধ হয়ে যাব, এই স্ত্রী হচ্ছে ওই স্বামী সবচেয়ে দামি স্ত্রী যেই স্বামী স্ত্রীকে রেখে বাইরে গেছে। 4 নম্বর গুণ হচ্ছে স্বামী তাকে স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে গেছে, কাজে গেছে, কর্ম করতে, কিন্তু বাড়িতে স্ত্রীকে রেখে গেছে না কিন্তু স্বামীতে তার বাড়িতে নাই, স্ত্রীকে রেখে গেছে, সেই বাড়ির মালগুলোকে স্ত্রীতে ভালো করে হেফাজত করে, ভালো করে দেখাশোনা করে, সন্তানাদিকে দেখাশোনা করে, নিজের শরীরকে সংরক্ষণ করে, ইউজিন্য কভার হয়ে স্পোর হয়ে বেপর্দা হয়ে রাস্তার ধারে ঘুরে বেড়ায় না। এই স্ত্রী হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে দিনদার বান্দি। আর এই স্ত্রী হচ্ছে ওই স্বামীর সবচেয়ে আইডিয়াল স্ত্রী, সবচেয়ে আদর্শ স্ত্রী, যার মধ্যে এই 4টি গুণ আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই স্ত্রীদেরকে পৃথিবীর মধ্যে জান্নাতি স্ত্রী বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদ সূরা নূহ সূরা নম্বর 30 আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ বলেছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন মানুষ পৃথিবীতে আমার অনেক নিদর্শন আছে, সবথেকে গুরুত্বপূর্ণ নিদর্শন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়া তৈরি করে দিয়েছি, এটা শুরু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে আরাম করবে। আল্লাহ পাক বললেন না তোমার বড় বড় বিল্ডিং আছে, বড় বড় তোমাদের টালিমস টাইলস বসা, তোমাদের মুসাইক করা বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ আরাম পাবে। ব্যাংকে অনেক টাকা আছে, পকেটে অনেক টাকা আছে, তাতে তুমি আরাম পাবে, এই কথা আল্লাহ বললেন না। বলে তোমার বাড়িতে যদি ভালো স্ত্রী থাকে তাহলে তোমার মনের মধ্যে প্রশান্তি আসবে, লিতাসকুনু ইলাইহা, শান্তি আসবে ওই স্ত্রীর কাছে। যেই স্ত্রী পৃথিবীর মধ্যে স্বামীর মনকে আনন্দ দিতে পারে, খুশি দিতে পারে, মনের মধ্যে আনন্দ দিতে পারে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাওয়ার পূর্বে তিনি পৃথিবীর মধ্যে এমন কথা বলে দিলেন, হাদিসটি বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর ছোট স্ত্রী, তার সঙ্গে 9 বছর জীবন যাপন করেছেন। আয়েশা বলেছেন তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা 9 সিনিন আও আনা 7 সিনিন আও 6 সিনিন ওয়া বিনাবি ওয়া আনা 9 সিনিন। বিশ্বনবী যখন আমাকে বিয়ে করে তখন আমার 6 বছর 7 বছর বয়স। ওয়া বিনাবি আমি নবীর বাড়িতে যখন প্রথম
স্ত্রী রূপে ঘর সংসার করতে গেলাম। ওনাদের আসিনি না, তখন আমার বয়স হয়েছিল 9 বছর। ও মাতা আনহা, আর বিশ্বনবী যেদিন আয়েশা সিদ্দিকের বাড়িতে রেখে দুনিয়ায় রেখে মারা গেলেন, সেই দিন বিশ্বনবী চলে যাচ্ছেন। আয়েশা বলছেন সেই দিন আমানা বিনতু সামানিয়া আশারা সিনিনা, সেই দিন আমার বয়স হয়েছিল 18 বছর। 18 বছর বয়সে আমাকে বিশ্বনবী দুনিয়ায় রেখে চলে গেলেন। বিশ্বনবীর সঙ্গে আমি ঘর সংসার করেছি মাত্র 9 বছর। পৃথিবীর মধ্যে 2.5 লক্ষ ছেলে মেয়ে 23 বছরে বিশ্বনবীর কাছে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছে। 23 বছরে 2.5 লক্ষ ছেলে মেয়ে পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। আয়েশা বলছেন আমি সেই মহিলাদের মধ্যে একজন মহিলা। বিশ্বনবীর কাছে 9 বছর জীবন যাপন করে আমি বিশ্বনবীর কাছ থেকে যে হাদিস গলা সংকলন করেছি, হাদিস মুখস্থ করেছিলাম, হাদিস বর্ণনা করেছি। আয়েশা সিদ্দিকা সমস্ত মহিলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 2210টি হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা। তিনি হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটা সহিহ বুখারী 2226 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 72 নম্বর হাদিস। আয়েশা বলছেন আয়েশা ক্বালা ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি ওয়া আন্না আল্লাহ জামা বাইনা রিকি ওয়া রিকি ইনদা মাউতিহি। আয়েশা বলছেন স্বামী যেদিন মারা যাচ্ছে, মারার পূর্বে অন্য বিবিদের বাড়িতে ছিলেন। নবী বলছেন শুয়ে আছেন বিছানার উপর দিকে মুখ করে শুয়ে আছেন, কোনো তার চোখের স্পন্দন নাই, মনের মধ্যে আনন্দ নাই। বলছেন আইনা আনাল ইয়াউম, আইনা আনাল ইয়াউম ওয়া আইনা আনা গাদা, ওগো আজ আমি কোথায় আছি, আগামীকাল কোথায় থাকবো। নবী বলছেন নিজের মনে মনে বলছেন আইনা আনাল ইয়াউম, আমি আজ কোথায় আছি, ওয়া আইনা আনা গাদা, আর আগামীকাল কোথায় থাকবো। কার বাড়িতে আমার জীবন যাপন হবে, কার ঘরে আমার ঘুমাবো। সমস্ত বিবিরা যখন চিন্তা করেন, বিবিরা বলেন ইলুদ আয়েশাটা, বিশ্বনবী চাইছে সেই জীবনখানা আমি আয়েশার বাড়িতে থাকি। তাই সমস্ত বিবিরা নিয়ে গিয়ে আয়েশার বাড়িতে বিশ্বনবীকে তুলে দিলেন। আয়েশা বলছেন ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে পৃথিবীর নারীরা শুনে রাখো তোমরা, আল্লাহ বললেন লেখা শুনিলে স্ত্রীদের কাছে স্বামীরা আরাম পাবে, স্ত্রীদের কাছে স্বামীরা আরাম পাবে। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওরে পৃথিবীর নরনারীরা তোমাদের জীবনটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। বিবাহ দিন থেকে 30-40 বছর পর্যন্ত এই জীবনটা হচ্ছে দাম্পত্য জীবন, হাসি মজার জীবন। স্বামী স্ত্রী হাসি মজা করতে করতে এই 40 বছর কেটে গেল। 40 বছর পর যখন তোমাদের জীবনটা বার্ধক্যে পৌঁছে গেল, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ওই জীবনটা করুণার জীবন, ওটা ভালোবাসার জীবন। 40 বছর পর্যন্ত স্বামী স্ত্রী খুব আনন্দ ফুর্তিতে বিলাসিতায় জীবন কাটিয়েছে। স্বামী স্ত্রী দুজনেই যখন বার্ধক্যে পৌঁছে গেল, বৃদ্ধ হয়ে গেল, দেখবে আমাদের এলাকায় মেয়েরা ছেলেরা এরকম করে, স্বামীরা বৃদ্ধ হয়ে গেলে স্বামীরা একটা বাংলা ঘরে আলাদা পার্সোনাল ঘরে ঘুমায়, স্ত্রী কাছে থাকে না। স্ত্রীরা বুড়া হয়ে গেলে স্বামীরা কাছে আলাদা জায়গায় ঘুমায়। কিন্তু বিশ্বনবী না, বার্ধক্য সময় স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই সবচেয়ে ভালো। বিশ্বনবী বলেন আল্লাহ কোরআনে বলেছে ওয়া রাহমা, এই সময়টা হচ্ছে করোনার সময়। স্বামী স্ত্রী কতটা তাদের আপসের মধ্যে সম্প্রীতি রাখছে। যৌবনের সময়, যুবতীর সময় তারা আপসের মধ্যে ভালোবাসা ছিল। বার্ধক্যের সময় তারা কতটা মনের মধ্যে সম্প্রীতি আছে এটা দেখবেন। আয়েশা বলছেন বিশ্বনবী যখন আমাকে বিয়ে করেন তখন তার বয়স হয়েছিল 53 বছর। বিশ্বনবী যখন আমাকে বিয়ে করে আমার বয়স, বিশ্বনবীর বয়স 53 বছর, আমার 6 বা 7 বছর বয়সে। বিশ্বনবী যেদিন মারা গেলেন আমার বয়স ছিল 18 বছর, বিশ্বনবীর বয়স ছিল 63 বছর। আমি 18 বছরের নবযুবতী 63 বছরের বৃদ্ধকে বুকে করে নিয়ে আসি। আয়েশা বলছেন ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া, আল্লাহর তরফ থেকে আমার উপরে কত বড় নিয়ামত ছিল। বিশ্বনবী যেদিন মারা যাচ্ছে 9 জন স্ত্রীকে
পৃথিবীর মধ্যে রেখে মারা যাচ্ছে নয়জন স্ত্রীর মধ্যে আটজন স্ত্রী আমার মতো তুলনা করতে পারবে না। আমি বিশ্বনবীর সঙ্গে বিদায়ের কালে কত না ভালোবাসা পেয়েছি। আয়েশা বলছেন ইন্নানি নি'মিল্লাহি আলাইহা, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পাওনা পেয়েছি, আল্লাহর অনুগ্রহ পেয়েছি। তুফিয়া বিবাইতি, স্বামী যেদিন মারা যায়, আমার বিশ্ব যেদিন মারা যায়, সেই দিন আমার পালিতে মারা গেছে। তুফিয়া বিবাইতি, আমার বাড়িতে মারা গেছে। যেই জায়গাতে বিশ্বনবীর কবর আছে মসজিদ নববীর পাশে, ওই জায়গাটাই ছিল আয়েশা সিদ্দিকার বাড়ি। ওই বাড়িতে নবী মারা গেছেন, আয়েশার বুকের উপর মাথা দিয়ে ওই জায়গাতেই নবীকে মাটি দেওয়া আছে, ওই জায়গাতেই নবীর কবর মোবারক। আয়েশা বলছে ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া, আমার উপর আল্লাহর অনেক কৃপা হয়েছে, অনেক অনুগ্রহ হয়েছে। তুফিয়া ফি বাইতি, আমার স্বামী আমার বাড়িতে মারা গেছে। শুধু আমার বাড়িতে মারা গেছে তাই না, আমার বাড়িতে মারা গেছে আমার পালির দিনে। বিবিদের মধ্যে ভাগ করা ছিল, কার বাড়িতে 3 দিন থাকবে, কার বাড়িতে 7 দিন থাকবে, এই করে 1 মাস ভাগ করেছিল। আয়েশা বলছে যেদিন নবী মারা যাচ্ছে সেদিন আমারই পালিতে মারা গেছে। শুধু তাই নয়, আয়েশা বলছে নবী যেদিন মারা গেলেন আমার বুকের উপর মাথা রেখে মারা গেছে। নবী যেদিন মারা যাচ্ছে আমার এই বুকের উপরে মারা গেছেন। নাহারি বলাই গলা এটাকে, আর সাহারি বলাই নাভিকে, এই মধ্যেখানে আল্লাহ রাসূলের মাথা রাখা ছিল আমার বুকের উপরে। আয়েশা বলছেন শুধু তাই নয়, ওয়া আন্নাল্লাহা জামা বাইনা বিকি ওয়ালিকা ইনদা মাউতিহি, বিশ্ব নবী যেদিন মারা যাচ্ছেন সেই সময় মৃত্যুর প্রাক্কালে আমার মুখের থুতু আর বিশ্ব নবীর মুখের থুতু একত্রিত হয়েছিল। স্বামী স্ত্রীর থুতু মুখে বিশ্বনবীর থুতু আর আয়েশা সিদ্দিকার মুখের থুতু কি করে একত্রিত হলো? আয়েশা বলছেন ওয়ানা মুসলিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে এইভাবে বুকের উপর ধরে আছি যেমন চেয়ারে বিশ্বনবী পিঠ লাগিয়ে বসে থাকে, আমরা চেয়ারে পিঠ লাগিয়ে বসে থাকি, এইভাবে চেয়ারের মতো আয়েশার বুকের উপরে বিশ্বনবী পিঠ লাগিয়ে বসে আছেন। আয়েশা বলছেন দেখার আলিয়া আব্দুর রহমান তো আবি বকর, বিশ্বনবীর বিশ্বনবীর শালা আয়েশা সিদ্দিকার বড় ভাই আব্দুর রহমান বিশ্বনবীকে দেখা করতে, বোনকে দেখা করতে আছেন। ওয়াবিহি সাওয়াদুন, বিশ্বনবী বলছেন ওই আয়েশার ভাইয়ের হাতে একখানা জায়তুন গাছের তাজা ডাল ভাঙা ছিল, দাফন ভাঙা ছিল। ওই দাফনখানা হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে এনে নিজের বোনকে দেখতে আছে, নিজের দুলা ভাইকে দেখতে আছে। বিশ্বনবী খানা দেয়নি, ওই দাফনের দিকে বিশ্বনবী তাকিয়ে দেখছে। বিশ্বনবী দাফনের তাকিয়ে আছে, আয়েশা সিদ্দিকা দেখছেন। আয়েশা বলছেন আমি মনে মনে চিন্তা করলাম বিশ্বনবী দাফন ঘষতে খুব ভালোবাসতেন। বিশ্বনবী বলেছেন ওয়ালাউলা আনা আশফা আলা উম্মতি লা আমাতুম ফি সামাতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আল্লাহ বলেছেন আমি যদি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম, কষ্ট মনে না করতাম, আমি প্রত্যেকটি নামাজের সময় দাফন করে উঠে করে নামাজ পড়ার নির্দেশ দিতাম। যদি আমি দাফন করার নির্দেশ দিয়ে দিই, দাফন যদি করা ফরজ হয়ে যায়, তোমাদের উপর যদি দাফন করা ফরজ হয়ে যায় এমন জায়গায় পড়ে যাবে, দাফন থাকবে না, উঁচু করে নামাজ পড়া হবে না। তাই জন্য বলেন আমি দাফন করতে খুব প্রিয় মনে করতাম। দাফন করতে পারে মজা নিয়ে নামবি, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আর মাত্রা পরিষ্কার হয়। এই দাফন ঘটনাটা বিশ্বনবী মৃত্যুর কাল পর্যন্ত ভালো মনে করেছে। আয়েশা বলছেন আমি মনে মনে চিন্তা করলাম, আমি বললাম না বিশ্বনবী দাফন করতে ভালোবাসেন, তাই আমার ভাইয়ের দাফনের দিকে তাকিয়ে আছে। আয়েশা বলছেন আমি বিশ্বনবীর চোখের দিকে তাকাচ্ছি আর আমার ভাইয়ের দিকে তাকাচ্ছি। বিশ্বনবীর চোখ বলা আমার ভাইয়ের বাড়ির দিকেও না, মুখের দিকেও না, দাফনের দিকে আছে, নিশ্চয় হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে দাফনের দিকে। আয়েশা বলছে আমি আমার স্বামীকে বিশ্বনবীকে বললেন আপনাকে কি দাফন খানা এনে দেব? আল্লাহ রাসূল কথা বলতে পারে না, আসলে রাসূল নাম আয়েশা ওই মাথায় ইশারা করুন, হ্যাঁ ওই দাফন খান তুমি নিয়ে যাও। আয়েশা বলছেন আমার ভাইয়ের কাছ থেকে দাফন খান নিলাম, নেওয়ার পরে বিশ্বনবীকে দিলাম
দাঁতন করতে চাইলেন ফাশতাদ্দা আলাইহি বিশ্বনবী দাঁতন কানকে চিবাতে পারলেন না, ঘষতে পারলেন না। বিশ্বনবী যখন দাঁতন ঘষতে পারলেন না, আয়েশা বলেছেন বিশ্বনবীর কাছ থেকে দাঁতন নিয়ে আমি একটা লোহাতে নিয়ে গিয়ে নরম করতে গেলাম, একটা লোহাতে যন্ত্রতে তাকে নরম করবো নিয়েছে। বিশ্বনবী একটা মৃদু আওয়াজে আমাকে বলছে আয়েশা ওরে ওরে হুমায়ের ওরে উম্মে আব্দুল্লাহ। বিশ্বনবীকে আয়েশা ডাকতেন, কখনো বলতেন উম্মে আব্দুল্লাহ এগুলো ডাকতেন, কখনো হুমায়রা বলে ডাকতেন, কখনো আয়েশ বলে ডাকতেন। এত প্রেমের ভালোবাসা ছিল, আয়েশাকে ডাকছেন ওরে উম্মে আব্দুল্লাহ ওরে হুমায়রা ওরে আয়েশ, ওই দাঁতনখানা তুমি মুখে করে চিবিয়ে দাও। আমি এই দাঁতনখানা লোহাই নরম করতে বলিনি, কোন পাথরে নরম করতে বলিনি, তোমার মিষ্টি মুখা মা এই মুখে তোমার ফুটো মাখা মুখে ওই দাঁতনখানা চিবিয়ে দাও। আয়েশা বলছেন বুলাইয়ের ওই দাঁতনখানা আমি নিজে মুখে চিবালাম, চিবার পরে আমি নবীর হাতে তুলে দিলাম। আমার নবী দাঁতনখানা নিয়ে আমার মুখে করে চিবানা, দাঁতনখানা নিয়ে মুখে করে নিয়ে এবার ডান দিকে বাম দিকে করলেন, কিন্তু আমার মুখের উপর মাথা রেখে আছে বিশ্বনবীর সামনে খানে একটা লোটাতে পানি রাখা আছে, পানি বিশ্বনবীর দুইটা হাত ওই লোটার মধ্যে পড়ে মুখটাই ভাবে মনে করলেন, ওই মুখটাকে মোছার পর আয়েশাকে মৃদু স্বরে বলছেন ওরে উম্মে আব্দুল্লাহ ওরে হুমায়রা ওরে আয়েশ ইন্না লিল মাউতি সাকরাতুন। ওরে আয়েশা মৃত্যুর যাতনা কতই না কষ্ট, মৃত্যু যখন আমার কাছে আসছে মনে হচ্ছে আমার সারা পৃথিবী আমার উপর চাপিয়ে দেওয়া হলো। এই মৃত্যুর যাতনা আমি ধৈর্য করতে পারছি না। আল্লাহ বলেছেন ওগো মুহাম্মদ তোমার জান দিয়ে আমি কবুল করব। সেই দিন একটা পিপলিগায় ছোট্ট একটা লাল পিপলিগায় কামড় দিলে যতটা কষ্ট না পাওয়া যায় সেইটা আমি তোমাকে আরাম করে এটার কবুল করব। কিন্তু বিশ্বনবী মৃত্যুর পথে আয়েশাকে বলছেন ইন্না লিল মাউতি সাকরাতুন। আয়েশা মৃত্যুর কত কষ্ট মনে যে সারা পৃথিবী আমার উপর আল্লাহ চাপিয়ে দিয়ে আমার হাড়গোলা চুরমার হয়ে গেল, এইরকম কষ্ট হচ্ছে। আয়েশা বলছেন বিষয় এই কথা বলতে বলতে এই ডান হাতখানা উপর দিকে উঠালে। আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, বিশ্বনবী যখন মারা যাচ্ছেন আয়েশা বুকের উপর মাথা রেখে কোন শব্দটা মুখ থেকে উচ্চারণ করেছিলেন জানা আছে কারো? অনেক তো ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনে শুনে দাড়ি পেকে গেল, মুখ পেকে গেল, কত বড় হয়ে গেছে। এই কথার উত্তর আমাকে দেবেন। আল্লাহ এই কথা বলার পরে তিনি মারা গেলে আর কথা দ্বিতীয় কথা বলে, সেই কথাটা কি ছিল? হ্যাঁ আমার নাম করছে তিনি এই ডানাটা মনে করেন আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা। এই শব্দটা তিনি বলে কুবিজাত নাফসু মারা গেল, যেমন আত্মা ডান বুঝে গেল হাত রাস্তা আসতে আয়েশা বলেন আমার ভিতরে পড়ে গেল। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি বলতে চাইছি বিশ্বনবী মৃত্যুর প্রাকালে আয়েশার বুকের উপর মাথা রেখে বেরিয়ে গেলেন। আমরা যারা স্বামী মৃত্যু হয়ে গেছি, আমাদের স্বামীরা যারা মারা যায় বাংলা ঘরে পড়ে থাকি, স্ত্রীরা খোঁজ রাখি না, এই স্ত্রীরা কি কিয়ামতের দিনে জবাব দিতে পারবেন যে আপনার স্বামী মারা গেল আপনি কেন খোঁজ রাখলেন না? বিশ্বনবী মারা যাচ্ছেন, আয়েশার বুকে মাথা রেখে এবং শেষ পর্যন্ত কি বলছে এই কথাটাও আয়েশা বর্ণনা করছেন আল্লাহুম্মা রাফিকাল আলা। এই শব্দের দ্বারা আল্লাহ আসমান আল্লাহকে সম্বোধন করছে হে উপরের বন্ধু আল্লাহুম্মা রাফিকাল আলা, হে উপরের বন্ধু আল্লাহুম্মা রাফিকাল আলা, হে উপরের বন্ধু আমি আসছি, তুমি আমার জন্য প্রস্তুতি নাও, আমি আসছি। এটাই ছিল বিশ্বনবীর শেষ বাক্য। এরপরে আর কোনো বাক্য বলেনি, কথাও বলেনি। আয়েশা বলছে চিরজীবনের মতো আমার স্বামী আমার মুখে ঘুমিয়ে গেল। বন্ধুরা আমার, এইরকম স্ত্রী যারা মৃত্যুর কালে স্বামীকে কোলে নিয়ে বিদায় দিতে পারে, এদের চাইতে আর ভালো স্ত্রী পৃথিবীতে কি আছে? এদের চাইতে কি আর পৃথিবীতে মনের মতো স্ত্রী আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, হাদিসটি সহিহ বুখারীর 5082 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 97 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, যিনি 5374টি হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন বিশ্বনবী এই হাদিসের সাহাবাদের সামনে বর্ণনা করলেন, এর পূর্বে একটা ঘটনা বর্ণনা করলেন। এই হাদিসটা বলার আগে বিশ্বনবী একটা ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটা কি? বিশ্বনবী নিজে চাচাইতো বোন উম্মে হানি তার স্বামী তিনি মারা গেলেন উহুদের যুদ্ধে শহীদ হয়ে। 70 যুদ্ধে যে যুদ্ধ তৃতীয় হিজরিতে কাফেরদের সঙ্গে মুসলমানদের একটা প্রতিরোধক যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা ছিল উহুদের যুদ্ধ। এই যুদ্ধতে মুসলমানদের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, মারা গেছিলেন। এই 70 জন শহীদের মধ্যে আল্লাহ তাআলার চাচাইতো বলে প্রিয় ছিলেন উম্মে হানির স্বামী। উম্মে হানির স্বামী যখন মারা গেলেন, যাদের স্বামী মারা যায় সেই স্ত্রীরা 4 মাস 10 দিন তারা শোক তাপ করে। মুতাওয়াফা আনহা যাওজাহা আরবাত আশহুরিন ওয়া আশরাম, 4 মাস 10 দিন। এটা ইসলামের মধ্যে আল্লাহ রাসূলের কথা, 4 মাস 10 দিন তার ইদ্দত পালন করবে, শোক তাপ করবে, স্বামীর সেবা মানে স্বামীর অনুপস্থিতিতে স্বামী নাই তার জন্য সেই স্ত্রীরা কেউ ভালো কাপড় পরে সুরমা চোখে ঘোরাফেরা করবে না। একটু মনের মধ্যে একটু মনে হচ্ছে খুব দুঃখ বেদনা, এইরকম হবে 4 মাস 10 দিন কাটবে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 4 মাস 10 দিন স্বামীর উপর ইদ্দত পালন করা হয়ে গেল, বিশ্বনবী 11 দিন 4 মাস 11 দিনের পরে উম্মে হানির বাড়িতে গিয়ে নিজে উপস্থিত হলেন। বলছেন, হে আমার চাচাইতো বোন, তোমার বয়স বেশি হয়ে গেছে, তোমার কোটি 2-3টা ছেলে আছে, আর আমার স্বামীর এমন সম্পদ নাই, পর্যাপ্ত পরিমাণে সম্পদ নাই। আমি বিশ্বনবী হয়ে তোমার কাছে বিরাট বড় একটা আবেদন নিয়ে এলাম, বিরাট বড় একটা অনুরোধ নিয়ে এলাম, আমি নিজে তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বনবী নিজের চাচাইতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বোন উম্মে হানিকে মৃত্যু স্বামী 4 মাস 10 দিন পরে বিশ্বনবী নিজে বিয়ের পয়গাম দিয়েছে। বিশ্বনবী যখন বিয়ের পয়গাম দিয়েছে, উম্মে হানির মনের মধ্যে যতই দুঃখ থাক তিনি মনের মধ্যে আনন্দ পেলেন। এই বলছেন, আপনার মতো স্বামী পেলে এমন কোন পৃথিবীর কেউ শান্তি পায় না। আমি এতদিন ছিলাম একজন সাহাবীর স্ত্রী, আজ আমি আজ থেকে যদি আপনাকে বিয়ে করি হব নবীর স্ত্রী। কিয়ামতের দিনে আমি নবীর স্ত্রীদের সঙ্গে জান্নাতে থাকবো। আমার চাইতে সৌভাগ্যবতী মহিলা কে হবে? এত আনন্দের কথা নবীর সামনে উপস্থাপন করার পরে কিছুক্ষণ পরে উম্মে হানি বলছেন, ওগো মুহাম্মদ, আমি তোমাকে বিয়ে করব না। পরক্ষণে তিনি প্রত্যাখ্যান করলেন, বলে তোমাকে বিয়ে করব না। বিশ্বনবী বলে, কেন আমাকে বিয়ে করবে না? তুমি বিয়ে কেন করবে না? বলে, আমার আগের স্বামীর 2টো ছেলে আছে, বাচ্চা ছেলে, রাস্তায় যখন যাবে তার পরনে কাপড় থাকবে না। আর যদি আপনাকে বিয়ে করি, আপনার সঙ্গে আনন্দ করব, আপনার বিছানাতে আনন্দ করব, আপনাকে নিয়ে সুখ শান্তি করব। আর ওই বাচ্চা ছেলে বলা কান্না করবে, মা বলে চিৎকার করবে, আব্বা বলে চিৎকার করবে, আপনার প্রেমে পড়ে আপনার ভালোবাসা পেয়ে ওই বাচ্চাদের খেয়াল করবো না, তাদের পরনে পোশাক পরাতে পারবো না, তাদের মুখের কাপড় পানাটা মিছিয়ে দিতে পারবো না, তাদের মুখে দেরি করবো। বিশ্বনবী, আপনার মতো এত দামি স্বামী পরপর আপনার মতো স্বামীকে আমি প্রত্যাখ্যান করলাম, আমি বিয়ে করতে পারবো না। ওই আল্লাহ পক্ষে আমার কচি সন্তানগুলোর দিকে খেয়াল করে। তখন বিশ্বনবী এই হাদিসটা বর্ণনা করছেন সহিহ বুখারী 5082 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 97 নম্বর হাদিস। বর্ণনা করছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خير نساء العرب বিশ্বনবী বলেন, ওরে পুরুষ মেয়েরা, ওরে নারীরা এবং পুরুষরা, তোমরা শুনে রাখো, আরবের মধ্যে যত নারী আছে এই আরবের মধ্যেকার নারীরা সবথেকে ভালো। খায়রুন নিসাইন, আরবের মধ্যে সব
স্বামীকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে যায়, স্বামী লড়াই করতে যাবে, উটের উপর চড়ে স্ত্রীরা বলবে স্বামী গো আমরাও যাবো, ব্যবসা করতে যাবে, স্ত্রীরা বলবে আমরাও যাবো। উটকে মেয়েরা চালিয়ে উটের পিছনে স্বামীদেরকে বসিয়ে নিয়ে তারা জিহাদের ময়দানে যায়। এই আরবের মেয়েরা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। অতবার বিষ্ণুই বলে ওয়াসালিহু নিসায়ে কুরাইশ। আর তার শুনে রাখো মক্কার মধ্যে কুরাইশ বংশের মেয়েরা সবচেয়ে দিনদার, সবচেয়ে নেককার। এই কথাটা বিশ্বনবী সাহাবাদের সামনে তুলে ধরলেন। ওয়াসালিহু নিসায়ে কুরাইশ, কুরাইশের মেয়েদের মধ্যে সবচেয়ে নেককার মেয়ে হচ্ছে এই কুরাইশ বংশের মেয়েরা। বিশ্বনবী নিজের চাচাইতো বোনের দিকে ইশারা করে বললেন কেন এরা সুস্থ? বিশ্বনবী বলছেন ওয়াহনাহু আলা সিগাতি ওয়ালাদিহি। বিশ্বনবী বলছে এই কুরাইশ বংশের মেয়েরা, এই মেয়েরা যারা বাচ্চা যখন ছেলে থাকে এই বাচ্চার ছেলেদের প্রতি অতি দয়াবান হয়, অতি মেহেরবান হয়, অতি ভালোবাসে। এরা বাচ্চা ছেলেদেরকে কামড় কাটতে ছাড়া করে না, প্রশিক্ষণ দিতে ছাড়া করে না, এদেরকে এত যত্ন করতে এত ভালোবাসে। তাই বললেন ওয়াহনাহু আলা সিগাতি ওয়ালাদিহি। তাদের নিজের বাচ্চাদেরকে বাচ্চা অবস্থায় সবচাইতে বেশি ভালোবাসে। এরা হচ্ছে এই কুরাইশ বংশের মেয়েরা। দুই নম্বর নবী বলেন ওয়ারাহু ওয়ারাহু বিজাদি মালিহি বিয়াদিহি। যে স্বামীর সামান্য থেকে সামান্যতম যা মাল আছে বাড়িতে, সম্পদ আছে, এই সামান্য সম্পদ নিয়ে সে সন্তুষ্ট থাকে, অপরের সম্পদের দিকে চেষ্টা করে না। এই আমার চাচাই কেবল তার স্বামীর সামান্য কিছু সম্পদ এই সন্তুষ্ট থাকবে, আর স্বামীর পূর্বেকার স্বামীর এই ছেলেরই সন্তুষ্ট থাকবে। আমার মতো জামাই পাওয়ার পরেও এই বিবাহ করতে অস্বীকার করলো। তাই বিশ্বনবী এই হাদিসটা সারা পৃথিবীর মানুষের কাছে স্বর্ণ করে রেখে দিলেন। এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, কুরাইশ বংশের মেয়েদের কিছু উপকরণ শুনে রাখো। কুরাইশ বংশের মেয়েদের মধ্যে সম্প্রীতি জেনে রাখো। এরা স্বামীদেরকে স্বামীদের অনুপস্থিতিতে সন্তানকে ভালোবাসে, স্বামীর মাল ধনকে ভালোবাসে। এরা পৃথিবীর মধ্যে উদ্যত মনের নয়, এরা পৃথিবীর মধ্যে স্বামী ভক্তরামে সন্তানাদের তারা সেবা করে। পৃথিবীর মধ্যে যদি তোমরা এই কুরাইশ বংশের মেয়েদের মতো সতী সাথী হও, তাহলে দুনিয়াতেও তোমাদের শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আর তোমরা যদি পৃথিবীর মধ্যে এই স্বামী এবং নিজের সংসারকে দশাত করে দাও, এরা উদ্ধত মানের স্ত্রী, এরা পৃথিবীর মধ্যে ধার্মিক স্ত্রী নয়, দিনদার স্ত্রী নয়। এদেরকে বিশ্বনবী পৃথিবীর মধ্যে অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে 128টি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীর কাছ থেকে 128টি হাদিস বর্ণনা করেছেন। এটা সহিহ বুখারী, সহিহ বুখারী 5000 মাশাআল্লাহ।